ঘড়িতে এখন 10টা 15 আর আমাদের কিন্তু বাস দাঁড়িয়ে রয়েছে আর এই বাসে করেই কিন্তু আজকে আমি যাচ্ছি। বাওয়াল হবে পুরো। তো এখান থেকে তাড়াতাড়ি পালাই ভাই, না একটু হুটহাট করে গাড়ি চলে আসে। এই যে তোমাদের যে রাস্তাটা দেখালাম এই রাস্তাটা দিয়ে কিন্তু সিকিমের দিকে যাওয়া যায়। গুড মর্নিং বন্ধুরা, এখন আমি কিন্তু রয়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে আর এখান থেকে কিন্তু আজকে আমি যাব নতুন আরেকটা ডেস্টিনেশন। এখানে একটা রয়েছে রেল কোচ রেস্টুরেন্ট, মানে রেল কোচের ভেতরে কিন্তু তোমরা রেস্টুরেন্ট দেখতে পারবে। এখানে কিন্তু তোমরা ব্রেকফাস্ট থেকে শুরু করে খাওয়া দাওয়াটা সেরে নিতে পারো। এখানে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে কিন্তু তোমরা এরকম দোকান পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু আমি নিয়ে নিলাম চা, তার সাথে মুড়ি ঘুগনি খেয়ে কিন্তু আজকের জার্নিটা স্টার্ট করব। নিয়ে নিলাম মুড়ি ঘুগনি আর চপটা কিন্তু ঘুগনির তলায় পড়ে গেছে। এই টিফিনটা করেই কিন্তু এখন আমরা বেরিয়ে যাব আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিন্তু সবার প্রথমে ওখানে সামনের দিকে টোটো পেয়ে যাবে। ওখান থেকে টোটোর প্রাইস জিজ্ঞাসা করলাম, জাস্ট শিলিগুড়ি তেনজিং নরগে বাস স্ট্যান্ডের দিকে যাবে। তো ওখান থেকে ভাড়া বলছে 80 টাকা। তার থেকে কিছুটা এগিয়ে গেলাম, তো সেখান থেকে বলছে 30 টাকা। তারপরে আমরা একটু এগিয়ে গিয়ে কিন্তু একটা টোটোওয়ালার সাথে বার্গেনিং করলাম, 25 টাকায় মেনে গেছে। তো 25 টাকা করে কিন্তু আমরা শিলিগুড়ি তেনজিং নরগে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। সেখান থেকে কিন্তু বাস ধরে আমরা চলে যাব দার্জিলিং এর উদ্দেশ্যে। অনেক ঘুরেছি দীঘা পুরী, এবার কিন্তু দীপুদা কমপ্লিট করলাম। পুরো দীপুদার পুরো সিরিজ কিন্তু তোমরা দেখতে পারবে আমার চ্যানেলে, অবশ্যই দেখে নিতে হবে। এই ভাই রয়েছে, বাওয়াল হবে পুরো। বৃষ্টি কিন্তু এই উত্তরবঙ্গে নেই। আমি আজ বাড়িতে ফোন করলাম, প্রচুর বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। তো যাই হোক, উত্তরবঙ্গ এরকম থাকলে কিন্তু ফুল টু এনজয় হবে, তোমাদের সাথেও ভালোভাবে ভিডিওগুলো তুলে ধরতে পারবো। আমি যেই মোড়টার মধ্যে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে শিলিগুড়ি জংশন, আর ওই পারটাই হচ্ছে তোমার তেনজিং নরগে বাস স্ট্যান্ড। শিলিগুড়ির এই বাস স্ট্যান্ড, আর এখান থেকে কাউন্টার দিয়ে কিন্তু তোমাদের টিকিট করে নিতে হবে। টিকিটের প্রাইস কত সেটা তোমাদের কাউন্টারে গিয়ে বলবো। আর এখান থেকে কিন্তু টোটাল বিভিন্ন জায়গার কিন্তু তোমরা বাস পেয়ে যাবে। দেখো এই হচ্ছে উত্তরবঙ্গের রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, আর এখানে কিন্তু 1 থেকে 7 নম্বর কাউন্টার রয়েছে। আমরা দার্জিলিং যাচ্ছি, এই কাউন্টার এখন বন্ধ রয়েছে। বাস আসার পরে কিন্তু টিকিট চালু হবে, তারপর টিকিট কেটে আমরা সরাসরি চলে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে কিন্তু এখান দিয়ে সকালবেলা 6টায় কিন্তু ফার্স্ট বাস ছাড়ে, তারপরে কিন্তু দুপুরবেলা 2:30টায় কিন্তু লাস্ট বাস। এই টাইমেই কিন্তু তোমাদের বাস ধরে যেতে হবে। তো এই টাইমের মধ্যে কিন্তু টুকটাক অনেকগুলোই বাস রয়েছে, সেই বাসে কিন্তু তোমরা যেতে পারো। ঘড়ির কাটায় কিন্তু দেখতে দেখতে 10:30টা বাজতে চলেছে। তো আমরা কিন্তু এখান দিয়ে কাউন্টার দিয়ে টিকিট করে নিলাম, 105 টাকা করে টিকিট করলো। আর এখান থেকে সরাসরি চলে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই হচ্ছে টিকিট। আমাদের এই শিলিগুড়ির এই বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং যেতে মিনিমাম কিন্তু 3-3.5 থেকে 4 ঘন্টা কিন্তু সময় লেগে যাবে। ঘড়িতে এখন 10টা 15 আর আমাদের কিন্তু বাস দাঁড়িয়ে রয়েছে, আর এই বাসে করেই কিন্তু আজকে আমি যাচ্ছি। আমি শুধু একা নয়, আমার সাথে রয়েছে আরও 2 বন্ধু, 3 জন মিলে কিন্তু আজকে টোটালি ঘুরবো দার্জিলিং। আর দার্জিলিংয়ের টোটাল একটা ব্লগ রয়েছে, সেই ব্লগটা কিন্তু অবশ্যই তোমাদের দেখে নিতে হবে। ফার্স্ট টাইম বাসে করে কিন্তু যাচ্ছি, বাসের একটা আলাদাই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। বাসে ঢোকা যাক, আর 5 মিনিট মতন টাইম রয়েছে, তারপরে এখান থেকে কিন্তু বাস ছেড়ে দেবে। এই যে আমাদের সিট রয়েছে 16-17, আর পেছনে একটা উইন্ডো সিট রয়েছে। তো আমরা এখানেই বসেই কিন্তু আজকে জার্নিটা করব। বাসের সিট অ্যারেঞ্জমেন্ট এই পাশে দুটো, এ পাশেও দুটো। কিন্তু বাসে কিন্তু লাগেজ রাখার কিন্তু কোনো জায়গা নেই, এই হচ্ছে নিচে রাখতে হবে, এই অবস্থা।
আর এখানে দেখলাম স্টপ বাটন আর ইমার্জেন্সি বাটন। এটার কাজ কি ভাই বলতো আমার দর্শকদের কাছে? ধরুন বাসের আপনার ট্রাভেল করছে, কোনো সময় আপনি ইনসিকিউর ফিল করলেন, এটা বিশেষ করে প্রতিটি যাত্রীর জন্য যারা ইনসিকিউর ফিল করে বা কোনো রকম বাসে প্রবলেম হচ্ছে, এই বাটন যখন টিপে দেবে না, আশেপাশে যে থানা বা সরকারি আধিকারিকদের যারা অফিস আছে সেখানে অটোমেটিক বাস থেকে সিগন্যাল চলে যাবে এবং তারা জানবে যে এই বাসে কোনো না কোনো একটা প্রবলেম চলছে। তৎক্ষণাৎ তারা অ্যাকশন মোডে আসবেন এবং বাসকে কিংবা সেই প্যাসেঞ্জারকে সুরক্ষা দেওয়ার তারা চেষ্টা করবে। এইটা প্যাসেঞ্জারদের সুরক্ষার জন্য প্রতিটি বাসে এখন, অন্তত প্রতিটি সরকারি বাসেই হোক বেসরকারি, আমাদের কলকাতায় অজস্র বেসরকারি বাসে আপনারা দেখতে পাবেন এই বাটনটা এখন মানে বাধ্যতামূলক হয়ে গেছে বাসে লাগানো, এবং সেগুলো লাগানো থাকে যাত্রীদের সুরক্ষার জন্য শুধুমাত্র। তাহলে এই পরিষেবাটা চালু করেছে, বেশ কিন্তু ভালোই হয়েছে। ঘড়িতে এখন 10:35, এই জাস্ট তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমাদের বাস ছেড়ে দিয়েছে। দেখাই তো শিলিগুড়ি থেকে, শিলিগুড়ি টার্মিনালের ওখান থেকে কিন্তু তোমরা টাটা সুমোতেও আসতে পারো। শেয়ারে কিন্তু তোমাদের পার হেড 300 টাকা করে কিন্তু পড়বে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা দিয়ে কিন্তু তোমরা মিনি গেজের টয় ট্রেনের লাইন দেখতে পারবে। তবে এই টয় ট্রেনটা কিন্তু সপ্তাহে একদিন, যেটা শুনলাম রবিবার দিন চলে। আমার কাছে এটা আজকে ইনফরমেশন পেলাম, রবিবার দিন করে সপ্তাহে একদিন চলে। তাহলে সপ্তাহে একদিন চলে। ইচ্ছা আছে একবার রোববারে, মানে শনিবার বাড়ি থেকে বেরিয়ে রোববারে একটা টয় ট্রেনের একটা জার্নি তোমাদের কাছে তুলে ধরার। ঘড়ির কাটায় এখন 11:03 আর আমাদের কিন্তু এখনো বাকি 56 কিলোমিটার কিন্তু বাকি দার্জিলিং যেতে। তো দেখা যাক, আশা করি মিনিমাম 2 থেকে 3 ঘন্টা তো কাছাকাছি লাগবেই। শিলিগুড়ি থেকে মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার চলে এসেছি, এখনো 56 কিলোমিটার কিন্তু বাকি। বাসে যেতে যেতে কিন্তু আমার ডানাতে চায়ের বাগান, তার সাথে কিন্তু পাহাড়ের দর্শন কিন্তু চলে এসেছে। মানে এখান থেকে কিন্তু মেঘলা অবস্থায় কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, সেটাই আমি তোমাদের দেখাই। আর আস্তে আস্তে আমরা পাহাড়ে এই শুরু হয়ে গেছে পাহাড়ি জিগজ্যাগ রাস্তা আর বড় বড় এই গাছ। এই গাছগুলোর জন্য কিন্তু বেশ ঠান্ডা ওয়েদার কিন্তু ভালোই পাওয়া যাচ্ছে, কিন্তু আরও উপরের দিকে যাব আরও ঠান্ডা কিন্তু ধীরে ধীরে বেড়ে যাবে। রাস্তায় যেতে যেতে চা বাগান, তার সাথে আমরা যেই রাস্তাটা ধরে যাচ্ছি এটা কিন্তু টোটালি কিন্তু আর্মি ক্যাম্প। আর্মি ক্যাম্পের ভেতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আর টোটাল রাস্তার সৌন্দর্যটা কিন্তু অপূর্ব। তো অবশ্যই বলবো বাসে যাওয়ার একটা এরকম এক্সপিরিয়েন্স নেওয়া কিন্তু সবারই দরকার। ধরেই কিন্তু চা বাগান, তার সাথে পাহাড়ি কালচারের বাড়িগুলো কিন্তু বেশ অসাধারণ। সেই বাড়িগুলো তো তোমাদের দেখিয়েছি। আর এই সাইডে এত অপরূপ সৌন্দর্য চা বাগান, না দেখিয়ে কিন্তু পারছি না। এত সুন্দর দৃশ্যগুলো কিন্তু তোমাদের দেখাতে হবে। দার্জিলিংয়ের ওয়েদার কিন্তু এখন ঠিকঠাকই রয়েছে। যেখানে আমাদের দক্ষিণবঙ্গের ওয়েদার, আমি বাড়িতে ফোন করেছিলাম তো এই জাস্ট আধা ঘন্টা আগে, তো ওয়েদার কিন্তু ওখানে প্রচণ্ড খারাপ। আর এখানে কিন্তু বৃষ্টি বাদলের কোনো দেখাই নেই। আশা করি বেশ ভালোই কিন্তু দার্জিলিং ভালোভাবে ঘুরতে পারবো এবং তোমাদেরও ঘুরাতে পারবো এই ভিডিওর মাধ্যমে। আমরা যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন। আর এখান থেকে কিন্তু গাড়ি খুবই আস্তে যাতায়াত করে।
45 কিলোমিটার মতন কিন্তু বাকি রয়েছে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। আর বেশ পাহাড়ি কালচারের বাড়িগুলো কিন্তু এখন বেশ ভালোই চোখে পড়ছে কিন্তু দেখো। এটা কিন্তু এনবিএসটিসির বাস, আর এই বাসে কিন্তু শিলিগুড়ি স্টেশন থেকে কিন্তু যেরকম সিট বুক করে তোমরা আসতে পারো, কিন্তু তারপরেও কিন্তু এই বাসে থেকে মানুষ তুলছে। আর রোহিণীর আশেপাশেও কিন্তু অনেক হোমস্টে দেখলাম, তো হোমস্টেগুলোও খুব সুন্দর। তো ট্রাই ইচ্ছা তো আছে এদিকে এসেও কিন্তু এদিকে থাকার। ঘড়িতে এখন 11:46, আর আমরা যে জায়গায় রয়েছি এটা হচ্ছে রোহিণী। আর এই রোহিণীতে কিন্তু 10 মিনিটের হল দেবে। তো 10 মিনিটের হল দিয়ে কিন্তু গাড়ি আবার ছাড়বে নিজের ডেস্টিনেশন অর্থাৎ দার্জিলিং এর পথে। তাহলে চলো একটু বাইরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার গাড়িতে উঠছি। আর বাইরে সৌন্দর্য দেখাতে দেখাতে কিন্তু আজকে যাবো দার্জিলিং এ। বাস কিন্তু আমাদের এখানে দাঁড়িয়ে রয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে রোহিণী। আর রোহিণীর এই পাশে কিন্তু ভিউ পয়েন্টটা রয়েছে, আর এখানে খাবারের দোকান রয়েছে। তো তোমরা এখান দিয়ে ব্রেকফাস্ট করে নিতে পারো। আর আমরা এখান থেকে চলে যাবো উপরে। দেখো একটা ভিউ পয়েন্ট রয়েছে, এই ভিউ পয়েন্ট দিয়ে তোমাদের এই রোহিণীর ভিউ পয়েন্টটা দেখাবো। তো এখান থেকে তাড়াতাড়ি পালাই ভাই, নয় হুটহাট করে গাড়ি চলে আসে। এই যে ও ভিউ পয়েন্টটা ভাই কি অসাধারণ। এই যে ভিউ পয়েন্টের এখানে এসে কিন্তু তোমরা একটা শিব ঠাকুরের মূর্তি দেখতে পারবে এখানে, অর্থাৎ মহাদেবের মূর্তি। আর এখান দিয়ে ভাই অপূর্ব অপূর্ব কি লাগছে ভাই। এই হচ্ছে দার্জিলিং এর সৌন্দর্য। আর মেঘলা ওয়েদার, অতটা কিন্তু ক্যামেরায় পরিষ্কার দেখতে পারবে না, যতটা সম্ভব ততটা কিন্তু তোমাদের দেখাচ্ছি। আমরা এখন কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 4400 ফিট উপরে কিন্তু রয়েছি। আর দেখো ওইখান দিয়ে কিন্তু রাস্তাটা দেখো ঘুরে ঘুরে আসছে, ওখান দিয়ে রাস্তা এরকম জিগজ্যাগের মতন হয়ে কিন্তু এদিকে চলে যাচ্ছে। ও অসাধারণ, পাহাড় কেটে এত সুন্দর সুন্দর রাস্তা বানিয়েছে ভাই, অপূর্ব। 10 মিনিটের বিরতি কমপ্লিট হলো। আর এখান থেকে তো অর্থাৎ রোহিণী থেকে তো ভিউ পয়েন্টটা তোমাদের দেখিয়ে দিলাম। জায়গাটা বেশ সুন্দর কিন্তু, তো অবশ্যই তোমরা কিন্তু এই রোহিণীতে এসে এই ভিউ পয়েন্টটার উপভোগ করতে পারো। এই যে বাস কিন্তু টাইম হয়ে গেছে, এখন ছেড়ে দেবে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় কিন্তু 12টা, ছেড়ে দিল আবার বাস রোহিণী থেকে। তো দেখা যাক পরবর্তী আমাদের হল্ট কোথায় দেয়, তো সেই জায়গায় নেমে সেখানকার ভিউটা তোমাদের সাথে শেয়ার করব। এই রোহিণী থেকে দার্জিলিংয়ের দূরত্ব এখনও কিন্তু 37 কিলোমিটার, আর সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট সামথিং। তো দেখা যাক কতক্ষণে আমরা দার্জিলিংয়ে পৌঁছাই। যত উপরের দিকে উঠছি মানে ঘুরি ঘুরি কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। এখন কিন্তু সামনে কিন্তু রয়েছে কার্শিয়াং। তো কার্শিয়াংয়ে যদি আমাদের হল দেয় তো অবশ্যই কার্শিয়াংয়ের ভিউ পয়েন্টটা তোমাদের সাথে শেয়ার করব। এই পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কার্শিয়াং গেট। আমরা কিন্তু কার্শিয়াংয়ে ঢুকে গেছি, মানে প্রবেশ করে গেছি। কিন্তু আমরা যাচ্ছি এই ন্যারো গেজের লাইন। কার্শিয়াংয়ের পাশ দিয়ে কিন্তু রয়েছে টয় ট্রেনের লাইন, তো তোমাদের তো দেখিয়ে দিলাম। তো আমরা কিন্তু এই কার্শিয়াং বলতে গেলে সমুদ্রপৃষ্ঠ থেকে 4864 ফিট উচ্চতায় কিন্তু আমরা রয়েছি।
আমরা চলে যাব কিন্তু ডান দিকে, আর কার্শিয়াং রেলওয়ে স্টেশন কিন্তু বাঁ দিকে। দেখো আমার বাঁ হাতে কিন্তু কার্শিয়াং স্টেশনটা রয়েছে। 4864 ফিট অল্টিটিউডের উপরে কিন্তু আমরা রয়েছি, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে। সোনাডাঙ্গা স্টেশনের পরেই রয়েছে কিন্তু ঘুম স্টেশন, আর এটাই কিন্তু পৃথিবীর মধ্যে সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন। যত উপরে উঠছি তত কিন্তু ঠান্ডার পরিমাণটা বাড়ছে, আর এখান থেকে ঘুম কিন্তু 1 কিলোমিটার দূরত্ব। তো 1 কিলোমিটারের মধ্যে কিন্তু ঘুম চলে আসবে, অর্থাৎ ঘুম স্টেশন। তোমাদের দেখাই জোর বাংলা, এই যে জোর বাংলা, এই রাস্তাটা হয়ে যাচ্ছে সিকিম। তোমাদের যেই রাস্তাটা দেখালাম এই রাস্তাটা দিয়ে কিন্তু সিকিমের দিকে যাওয়া যায়, এই জোর বাংলা জায়গা থেকে। স্টেশন থেকে অর্থাৎ ঘুমের এই জায়গাটা থেকে তোমরা কিন্তু ঘুম মনেস্ট্রি এবং বাতাসিয়া লুপ কিন্তু এখান থেকে কাছাকাছি রয়েছে, তোমরা কিন্তু এই জায়গায় ঘুরে নিতে পারো। দেখো এই সাইডে কিন্তু ঘুম স্টেশন রয়েছে, এটা কিন্তু ভারতের মধ্যে কিন্তু সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন। আর আমরা এখন রয়েছি সমুদ্রপৃষ্ঠ থেকে 7407 ফিট উচ্চতায়। এই ঘুম স্টেশন, এই জায়গাটা তোমাদের দেখাবো বাতাসিয়া লুপ। মানে জাস্ট একটা গেল, তারপরে আবার আরেকটা, দুটো একসাথে দেখা। দেখতে দেখতে কিন্তু দার্জিলিং এ ঢুকে গেলাম। তো একটা বেশ আলাদাই কিন্তু এনজয় হলো। মেনপার বাসে করে আসছি, বাসের একটা আলাদাই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। এখানে কিন্তু পরপর অনেকগুলো কিন্তু স্টিম ইঞ্জিন কিন্তু রয়েছে এই দার্জিলিং এ। বাদে কিন্তু স্টেশনটা দার্জিলিং এর, দেখো একটা টয় ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখানে। দার্জিলিং স্টেশন। আমরা নেমে গেলাম, আর বাসকে কিন্তু আমরা এখানে টাটা করে দিলাম। আর এখন বাজে কিন্তু 2:14, আর এখান থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের হোটেলে। আর এখান থেকে হোটেলটা কিন্তু কাছাকাছি, আর দার্জিলিং বাস স্ট্যান্ড কিন্তু অনেকটা দূর, বলতে গেলে 1.5 কিলোমিটার এখান থেকে। তো আর গেলাম না, এখান থেকে সরাসরি যাই। আর সামনে দার্জিলিং টয় ট্রেন রয়েছে। আমরা শিলিগুড়ি থেকে উঠেছিলাম 10:34 থেকে 10:35-এ কিন্তু আমরা উঠেছিলাম। তো দেখতে দেখতে কিন্তু অনেকক্ষণই কিন্তু কেটে গেল। আজকের এই বাস ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট করে জানাতে হবে, কারণ শিলিগুড়ি থেকে তোমরা সরাসরি একদম দার্জিলিংয়ে চলে আসতে পারো 105 টাকার বিনিময়ে। তো অবশ্যই ভিডিওটা কিন্তু তোমাদের লাইক করে নিতে হবে। আর দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। অবশ্যই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।